সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 21 জানুয়ারি, 7 মাঘ বুধবার। আজকের প্রথম খবরটি হলো 26-এর বিধানসভা ভোটে হিমন্তের পরাজয় নিশ্চিত। এমনই হুঙ্কার বক্তব্য দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈ। তিনি নিজের বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের সামনে মত প্রকাশ করেন, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কারণেই বিজেপি দলের পতন হবে রাজ্যে। হেমন্তের চলছে রাজ্যে অহংকার এবং মনমানিক কায়দায় নীতি নিয়ম, এগুলো জনসাধারণের উপর শুধু কষ্টই আসে। সাধারণ জনগণ নিজের জীবন স্বাধীনভাবে বাঁচতে পারছেন না। নিজের অহংকারে সর্বত্র মুখ্যমন্ত্রী। এমনই হুঙ্কার বক্তব্য দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈ। তিনি বক্তব্যের মাধ্যমে আরও মত প্রকাশ করেন, ভোটার তালিকা থেকে কাটচুরি বিজেপির, আদিবাসীর জমি দখল বিজেপির, নিজের মনমানিক এবং অহংকারে চলছে এ সরকারের নীতি ও নিয়ম। অহংকারের পরিণতি সর্বদাই পতন হয়। এমনই নিজের বক্তব্যের মাধ্যমে তুলে ধরলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈ। তিনি জানিয়েছেন, বিজেপি দলের নীতিগুলো শুধু জনসাধারণের কষ্ট এবং হেনাস্তায় শিকার হয়ে যায়। জনসাধারণের স্বাধীন কেড়ে নিচ্ছে এই দল। অহংকারে ডুবেছে বিজেপি, তাই পতন হবে রাজ্য থেকে বিজেপি। সঙ্গে তিনি আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কিছু দুর্নীতি কাজের জন্যই বিজেপি সরকার রাজ্য থেকে পতন হবে। এমনই হুঙ্কার বক্তব্য ছড়ালেন সাংবাদিকদের সামনে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈ। এর পরবর্তী খবরটি হলো, কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযানে বিরাট সাফল্য। গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশ এ অভিযান চালায়। এ অভিযানে কাছাড় পুলিশ বিপুল পরিমাণের মাদক সহ এক পাচারকারীকে আটক করতে সক্ষম হন। সূত্রে জানা গিয়েছে, সুনাইর কচুদরম পঞ্চম খণ্ডের এলাকায় এক অভিযান চালায় কাছাড় পুলিশ প্রশাসন। এই অভিযানে কাছাড় পুলিশ বিপুল পরিমাণে মাদক উদ্ধার করতে সক্ষম হয়। জানা গিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশ এ অভিযান চালিয়ে আনোয়ার হোসেনের ঘর থেকে 30টি সাবানের বাক্সে 365 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে, যাহার বাজার মূল্য 2 কোটি টাকারও বেশি হবে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 30টি সাবান বাক্সে 365 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে কাছাড় পুলিশ প্রশাসন। এর পাশাপাশি আনোয়ার হোসেনকে আটক করতে সক্ষম হন। এর পরবর্তী খবরটি হলো, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় যদি আপনি থাকেন তাহলে আপনার জন্য এটি গুরুত্বপূর্ণ খবর। আগামীতে 22তম কিস্তি আসার পূর্বেই আপনাকে এ 3টি কাজ করতে হবে, নইলে পিএম কিষাণ যোজনার টাকা হইতেও বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ 22তম পিএম কিষাণ যোজনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসার কথা, কিন্তু এর পূর্বেই আপনাকে 3টি কাজ খুবই সাবধানতাপূর্বক করতে হবে। যদি এ 3টি কাজ আপনি না করান তাহলে আগামীতে যে 22তম কিস্তির টাকা আসবে তাহা আপনি বঞ্চিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রথমত, যদি ইকেওয়াইসি আপনার আপডেট না থাকে তাহলে ইকেওয়াইসি আপডেট করান। আপনি যদি নতুন পিএম কিষাণ যোজনার আওতায় রয়েছেন তাহলে আপনাকে বানাতে হবে ফার্মার আইডি। যদি এ আইডি পূর্বে থেকেই থাকে তাহলে আপনাকে বানাতে হবে না ফার্মার আইডি। নতুন আবেদন করা সকল কৃষককে বানাতে হবে ফার্মার আইডি। 3 নম্বর পর্যায়ে রয়েছে, আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিংক না থাকে তাহলে আপনি পিএম কিষাণ যোজনার টাকা হইতে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এ 3টি কাজ। যদি পিএম কিষাণ যোজনার আওতায় আপনিও রয়েছেন তাহলে এ 3টি কাজ খুবই তাড়াতাড়ি করান, নইলে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে 22তম কিস্তির টাকা দেওয়ার কথা তা আপনার ব্যাংক অ্যাকাউন্টে না আসতেও পারে। এর পরবর্তী খবরটি হলো, কংগ্রেস দলের প্রার্থীর জন্য আবেদন জোর কদমে চলছে। বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে গুয়াহাটির রাজীব ভবন স্থিত আসাম প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সুনাই বিধানসভা কেন্দ্রে টিকেটের আবেদন জানালেন প্রবীণ কংগ্রেস নেতা আক্তার হোসেন বড়বইয়া। টিকেট আবেদনের পর সমর্থকদের মধ্যে উল্লাসের ঝড় আসে। সমর্থকরা খুবই খুশি হন এবং জানিয়েছেন, প্রবীণ কংগ্রেস নেতা আক্তার হোসেন বড়বইয়া নিশ্চিত জয়ী হবেন। আমরা সবাই উনার সাথে রয়েছি, উনার হার নেই, তিনি নিশ্চিত জয়ী হবেন। তাতে সমর্থকদের মধ্যে উল্লাস ও স্লোগানের জয় জয়কার। এর পরবর্তী খবরটি হলো, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আমার দৃষ্টিতে সবাই সমান। আমি কাহকে হিন্দু কাহকে মুসলমান বা কোনো ধর্মীয় আলোচনা সমালোচনা আমার মুখে নেই। আমি সবসময় জনগণকে আমার চোখে সমানভাবে দেখি। কেহ হিন্দু কেহ
মুসলমান এটি আমার নজরে আনি না। রাজ্যের প্রকৃত সব জনগণেই আমার প্রিয়। আমি সবাইকে সমানভাবে সমান চক্ষুতে দেখি। এ নিয়ে তিনি কিছু দৃষ্টান্তমূলক উদাহরণও দিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি আমি সমানভাবে না দেখতাম তাহলে সরকারি প্রকল্প, সরকারি চাকরি সমানভাবে দিতাম না। আমি সবাইকে সমানভাবে দেখেছি, সমানভাবে আমার চোখে নিয়েছে, তাই সরকারি প্রকল্পের অনুদান সহ সরকারি চাকরি সমানভাবে দিয়েছি। কিন্তু সঙ্গে তিনি এটিও জানিয়েছেন, যাহারা রাজ্যে অবৈধভাবে বসবাস করছে তাহাদের বিরুদ্ধে উনার উচ্ছেদ অভিযান চলবে, তাহাদেরকে তিনি রেহাই দেবেন না। সঙ্গে এটিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী, যাহারা অবৈধভাবে প্রবেশের চেষ্টা চালাবে তাহাদেরকেও ছাড় দেওয়া হবে না। জালিয়াতি করে যাহারা নথিপত্র বানিয়ে রাজ্যে বসবাস করছেন তাহাদেরকেও তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু রাজ্যে আমার যাহারা প্রকৃত জনগণ রয়েছেন তাহারা আমার প্রিয়, আমার নজরে সবাই সমান। এ বিষয়ে তিনি দৃষ্টান্তমূলক উদাহরণ দিতে গিয়ে বলেন, হিন্দু মুসলমান আমার কাছে সবাই সমান। যাহারা প্রকৃত রাজ্যের জনগণ রয়েছেন তাহারা সবই সমান। এর পরবর্তী খবরটি হলো, সাবধান, আপনি যদি গুগল পে, ফোন পে চালিয়ে থাকেন তাহলে খুবই সাবধান। ডিজিটাল প্রতারণার শিকার দিন দিন বাড়ছে এবং অনেকরাই এই শিকারে পড়েছেন। চতুর্ভঙ্গিতে সাইবারের প্রতারণা চলছে, আপনিও শিকার না হন, খুবই সতর্ক থাকবেন। যদি আপনার মোবাইলে কোনো অপরিচিত ব্যক্তির ফোন আসে বা অপরিচিত নাম্বারে যদি কোনো ফোন আসে তাহলে সাবধান থাকবেন। আপনাকে বলা হতে পারে হঠাৎ করে আপনার মোবাইলে ভুলবশত টাকা এসেছে। আপনার গুগল পে বা ফোন পে চেক করুন। যদি আপনার মোবাইলে অ্যাড করা যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাহাতে যদি আপনি দেখেন আপনার টাকা থেকে বেশি আছে তাহলে সাবধান থাকবেন। আসলে এগুলো সাইবার প্রতারকের চাল চালানো হচ্ছে। যদিও ভুলবশত গুগল পে বা ফোন পের মাধ্যমে আপনার মোবাইলে এই টাকা শো হয় তাহলে সেই ব্যক্তির ভালোভাবে ডিটেলস নেবেন, তারপর সেই টাকাগুলো দিবেন। ঝট করে স্ক্যানারের মাধ্যমে সেই টাকাগুলো দেবেন না। সাইবার প্রতারকরা আপনার মোবাইলে সেই টাকার সংখ্যা বাড়িয়ে দিবে, কিন্তু সেই ক্ষেত্রে আপনি দেখলে মনে করবেন সেই টাকাগুলো এসেছে। যে টাকার সংখ্যা আপনার মোবাইলে শো করবে আসলে এটি ভুয়ো হতে পারে। কিন্তু সেই সময় সাইবার প্রতারকের চালে আপনার মোবাইলে অপরিচিত নাম্বারে কল আসবে এবং বলা হবে ভুলবশত আপনার অ্যাকাউন্টে আমার এত টাকা এসেছে। আপনিও যদি মোবাইলে দেখেন তাহলে সেই অ্যামাউন্টও দেখতে পারবেন, কিন্তু এটি ভুয়ো হওয়ারও সম্ভাবনা রয়েছে। এরকম চতুর্দিকে ছড়িয়েছে সাইবার প্রতারকের চাল। যদি কোনো অপরিচিত ব্যক্তির এভাবে ভুলবশত টাকা আসে যায় তাহলে খুবই যাচাই করে সেই ব্যক্তিকে টাকা দেবেন। যদি আপনি সেই অপরিচিত ব্যক্তির টাকা আপনি স্ক্যানারের মাধ্যমে দিতে চান তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে সেই টাকাগুলো কেটে যাবে, আর তাহার দেওয়া যে টাকার সংখ্যা থাকবে এগুলো আসলে ভুয়ো। তাহলে এ বিষয়ে খুবই সতর্ক ও সাবধান থাকবেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।